অফিস লেনে ছাত্র আন্দোলন চলছে। অফিস লেনে এসএফআই টিএসইউর কর্মসূচি সংগঠিত হয়। সেই কর্মসূচির পরই তারা অবরোধ কর্মসূচি সেখানে সংগঠিত করে এবং সেই অবরোধ কর্মসূচির স্থলে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ সেখানে যুব মোর্চার প্রদেশ সহ সভাপতি বিকি প্রসাদ সহ অন্যান্যরা কোথাও যাওয়ার সময় সেই অবরোধের স্থলে আটকে পড়েন এবং সেই অবরোধের স্থলে আটকে পড়ার মুহূর্তে পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। ছাত্ররা কিন্তু সেখানে আন্দোলন করছেন, শিক্ষা ভবনের সামনে সেখানে আন্দোলন চলছে এবং সেই আন্দোলন স্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। সরাসরি আপনারা সেই দৃশ্য দেখছেন এবং পুলিশের উপস্থিতিতে কিন্তু সেই আন্দোলন প্রত্যাহার করানোর বারবার একটা চেষ্টা চলছে। শিক্ষা ভবনের সামনে সেই আন্দোলন স্থলে যুব মোর্চার প্রদেশ সহ সভাপতির উপস্থিতিতে কিন্তু হঠাৎ করে পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেই পরিস্থিতির নিরিখে কিন্তু বলা যেতে পারে সেই সময়ে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, তারা তাদের বক্তব্যের কথা জানিয়েছেন এবং সেখানে অবরোধ চলছে। আপনারা দেখছেন সরাসরি অবরোধ চলছে এবং সেই অবরোধ স্থলে কোথাও যাওয়ার সময় আটকে পড়েছেন যুব মোর্চার প্রদেশ সহ সভাপতি বিকি প্রসাদ। যদিও সেখানে পুলিশ অকুস্থলে রয়েছেন, অবরোধকারীদের সেখানে অবরোধ প্রত্যাহার করানোর ক্ষেত্রে পুলিশের তৎপরতা চলছে। আপনারা সরাসরি সে দৃশ্য দেখুন। লাইনে এটা বিজি দিছে না আরে উঠছ না বড় আরে পুরো সামনে অফিস ল্যান্ড শিক্ষা ভবনের সামনে অবরোধ কর্মসূচি সংগঠিত হয় এসএফআই টিএসইউর এবং সেই কর্মসূচি থেকেই মূলত তারা তাদের দাবি সনদ পেশ করেছেন। তার আগে শহরে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছেন। বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হওয়ার পর সেখানে অফিস ল্যান্ডে কিন্তু তারা দুই শিক্ষামন্ত্রী সেখানে পুষ্পোত্তলিকা দাহ করা হয়। তারপরেই কিন্তু এসএফআই এর সেখানে রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত হয়েছে। সেই অবরোধ কিন্তু এখন মুক্ত করতে পেরেছে পুলিশ প্রশাসনের তরফে। সেখানে হস্তক্ষেপ করা হয়, অবরোধকারীদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। অফিস লেনে এসএফআই টিএসইউর বিক্ষোভ কর্মসূচি স্থলে কোথাও যাওয়ার সময় কিন্তু আটকে পড়েছেন বিজেপির যুব মোর্চার প্রদেশ সহ সভাপতি বিকি প্রসাদ এবং তিনি সেখানে যাওয়ার পর পরিস্থিতি কিন্তু আরো একবার সেখানে উত্তপ্ত হয়ে উঠেছে এবং যে বিক্ষোভ কর্মসূচি অবরোধ কর্মসূচি চলছে এসএফআই টিএসইউর সেখান পথ দিয়ে বিকি প্রসাদ যাওয়ার সময় আটকে পড়েছেন এবং কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। যদিও পুলিশ কিন্তু সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পুলিশের ভূমিকা দৃশ্য আমরা সরাসরি একবার দেখি এবং সেই ঘটনাস্থলের পরিস্থিতি একবার দেখি।
সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে আমাদের আপনারা সরাসরি সে দৃশ্য দেখছেন অফিস লেনে এসএফআই-টিএসইউর কর্মসূচিতে কোথাও যাওয়ার সময় আটকে পড়েছেন বিজেপির যুব মোর্চার প্রদেশ সহ সভাপতি ভিকি প্রসাদ এবং সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা সেই দৃশ্য আমরা সরাসরি দেখছি। তার সঙ্গে আমরা এই সময় টেলিফোনে কথা বলার চেষ্টা করব। ভিকি প্রসাদের সঙ্গে ভিকি বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ঠিক যে ঘটনার সাক্ষী আপনি হলেন, অফিস লেনে যে কর্মসূচিতে আপনি আটকে পড়েছেন বা যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যদি একটু ব্যাখ্যামূলক বলেন। দেখুন, কর্মসূচি একটা সংগঠন করতেই পারে, কিন্তু শহরের অন্যতম ব্যস্ত অফিস এলাকা, বিশেষ করে অফিস লেনে, সেখানে শিক্ষা দপ্তর থেকে শুরু করে কোর্ট চত্বর রয়েছে, এইচডিএম অফিস রয়েছে, ডিএম অফিসের মানে সন্নিকটে এইভাবে ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে এসএফআই এবং টিএসইউর নামধারী সিপিএম এর যে উচ্ছৃঙ্খলতা, এটা শহরবাসী এবং সবাই প্রত্যক্ষ করেছে। সেখানে দোকানপাট থেকে শুরু করে আমি আমার কাজ সেরে এখান দিয়ে আসছিলাম, রাস্তা শহরের প্রাণকেন্দ্রে রাস্তা আটকে ঘন্টার পর ঘন্টা আন্দোলনের নামে যে উচ্ছৃঙ্খলতা এসএফআই করেছে এবং টিএসইউ করেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি একজন নাগরিক হিসাবে আমার অধিকার রয়েছে যে কোনো রাস্তা দিয়ে যাওয়ার। সেখানে কোনো সংগঠনের আন্দোলনের নামে রাস্তা আটকে রাখবে, সংগঠনের কথা বলে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমি সেখানে উপস্থিত হই, সেখানে এসএফআই এর যারা ছিল তারা উচ্ছৃঙ্খলতা করে, কিন্তু আমি সেখানে দাঁড়িয়েছিলাম যে আমি এই রাস্তা দিয়ে যাব এবং এটা আমার অধিকার। আমি একজন নাগরিক হিসাবে শহরের আমার অধিকার যে এই রাস্তা দিয়ে আমি এসেছি, এই রাস্তা দিয়ে যাব, কোনো সংগঠন আমাকে আটকাতে পারবে না। এবং সেখানে পুলিশ প্রশাসন ছিল, আমি পুলিশকে বলেছি যে ওনারা যেন রাস্তা সেটা খালি করেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে এসএফআই এর ওরা যে উচ্ছৃঙ্খলতা করেছে এটা আমি নিন্দা জানাই। এবং এই যে অফিসগুলোর সামনে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন তাদের বিভিন্ন কাজে, সেখানে একটা সংগঠন যাদের কোনো অস্তিত্ব নেই, যাদের কোনো কর্মসূচি নেই, যারা আজকে অপাঙ্ক্ষেয় সারা দেশের মধ্যে, যাদের কোনো আইডিওলজি নেই, শুধুমাত্র হুলিগানিজম ছাড়া আজকে কলেজে তাদের অস্তিত্ব নেই, আজকে স্কুল কলেজে তাদের অস্তিত্ব নেই, ইউনিভার্সিটিতে তাদের অস্তিত্ব নেই, গুটি কয়েক 5-7 জন 10 জন নিয়ে একটা রাস্তা ঘন্টার পর ঘন্টা আটকে রাখবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমি সেখানে দাঁড়িয়ে স্টিক করেছি যে আমি এখান দিয়ে যাব, এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করার পরে রাস্তা খালি হয়েছে এবং আমি এসেছি। এখানে আমি এই যে এসএফআই এর এই যে গুন্ডাগিরি, এই যে নৈরাজ্য এবং বিশেষ করে আন্দোলনের নামে বিশেষ করে ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে রাখা, মানুষকে হয়রানি করা, এটা আমি তার বিচার আগরতলাবাসীর কাছে এবং রাজ্যের মানুষের কাছে আমি তার বিচার আমি চাচ্ছি। মানুষ তার বিচার করবেন, কারণ তাদের আজকে অস্তিত্ব নেই। শুধুমাত্র কয়েকজন মিলে আন্দোলনের নাটক দীর্ঘক্ষণ ধরে রাস্তা আটকে করছিল, তার আমি প্রতিবাদ করেছি। এবং আমি একজন নাগরিক হিসাবে, কোন সংগঠনের কোন দায়িত্বপ্রাপ্ত হিসাবে নয়, আমি একজন নাগরিক হিসাবে আমার কর্তব্য যে এই ধরনের নোংরামো রাজনীতির প্রতিবাদ করা, এবং আমি সেটা করেছি। পুলিশ কি আপনাকে সহযোগিতা করেছেন, বা পুলিশ পরবর্তী সময় আপনার উপস্থিতিতে যে পরিস্থিতি তৈরি হলো তারপর সেখানে প্রত্যাহার করাতে বাধ্য হয়েছে? দেখুন, আমি সেখানে দাঁড়িয়ে আমি তৎক্ষণাৎ আমি বলেছি যে আমি এখান দিয়ে যাব। পুলিশের কর্তব্য হচ্ছে সেটাকে রাস্তাটা ঠিক করা। পুলিশ সেভাবে অ্যাক্ট করেছে। পুলিশ দীর্ঘক্ষণ ধরে, ওরা আজকে আমার যতটুকু মনে হয় 1.5 থেকে 2 ঘন্টা ধরে এই রাস্তাটা আটকে ছিল। পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, এরপর রাস্তা খালি হয়েছে এবং আমি এসেছি। সেখানে পুলিশ তার ভূমিকা সুন্দরভাবে সেটা প্রতিপালন করেছে, আমি এটা দেখতে পেরেছি।
অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা শুনলাম বিকি প্রসাদের বক্তব্য। তিনি আগরতলা কিংবা রাজ্যের একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে তিনি তার অধিকার পেতে তিনি পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন এবং তিনি সেই রাস্তা অবরোধ প্রত্যাহারের পর সেই রাস্তা ধরে তিনি গেছেন। আমরা সরাসরি আরো একবার সেই দৃশ্য দেখি। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের সঙ্গে। সন্দীপন বাবু, শোনা যাচ্ছে? হ্যালো। আজকে আমরা সারা ভারতবর্ষে নিট এবং নেট দুর্নীতি এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি সহ
আমাদের রাজ্যের মধ্যে যেভাবে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষক সংকট এবং আমাদের রাজ্যে এখনো স্কুলগুলিতে বই পৌঁছায়নি, সেই ডাকগুলিকে একত্রিত করে ছাত্র ধর্মঘট আহ্বান করেছিলাম। আমরা দেখেছি রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা না গিয়ে ভোটকে সফল করেছেন। আমরা আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলাম। সেই বিক্ষোভ কর্মসূচির চত্বর থেকে পুলিশ আমাদের গ্রেফতার করেছে এবং ডিটেনশন করে নিয়ে এসছে। আমরা দেখেছি যে আমাদের বিক্ষোভ কর্মসূচি যখন চলছিল তখন যুব মোর্চার নেতা, যার বিরুদ্ধে অনেক অভিযোগ, সে বিক্ষোভ স্থলে এসে ঝামেলা বাঁধানোর চেষ্টা করে আমাদের কমরেডরা ধৈর্যের পরিচয় দিয়েছেন, কোনো ঘটনা ঘটাননি। কিন্তু সারা রাজ্যেই লক্ষ্য করা যাচ্ছে এই বিজেপির দুর্বৃত্তরা নানাভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ করছে, সন্ত্রাস নামিয়ে আনার চেষ্টা করছে। এখানেও তা করার চেষ্টা ভিকি প্রসাদেরা করেছিল, কিন্তু আমাদের কমরেডদের ধৈর্যের ফলে কোনো অঘটন ঘটেনি। কিন্তু আমরা মনে করি এই লড়াই এখানে শেষ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করছে। আমাদের রাজ্যের মধ্যে শিক্ষা ক্ষেত্রে যে অচল অবস্থা তৈরি করেছে সরকার, তা যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হচ্ছে এসএফআই টিএসইউ রাজপথে দাঁড়িয়ে যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাবে। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা শুনলাম ভিকি প্রসাদের বক্তব্য যে অস্তিত্ব সংকটে যারা আছেন তাদের সেখানে তথাকথিত আন্দোলন চলছে, কিন্তু যখন এই আন্দোলন চলছিল ভিকি প্রসাদের উপস্থিতিতে পাল্টা বক্তব্য কিন্তু এসএফআই এর রাজ্য সম্পাদক রেখেছেন। এবং আমরা দেখছি সরাসরি সেখানে কিন্তু পুলিশ এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা ছিল এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে। এবং এই সময়ের মধ্যে অবরোধকারীদের পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এডিনগর পুলিশ হেফাজতে নিয়ে গেছে। আপনারা সরাসরি অফিস লাইন স্থিত শিক্ষা ভবনের সামনের দৃশ্য দেখছেন, যেখানে এসএফআই টিএসইউর কর্মসূচি চলছিল। সেই কর্মসূচিতে কোথাও যাওয়ার সময় আটকে পড়েছেন বিজেপির যুব মোর্চার নেতা। তারপর কিন্তু সেখানে পুলিশ হস্তক্ষেপ করেছে, পুলিশ সেই অবরোধ প্রত্যাহার করার ক্ষেত্রে বাধ্য করেছে। সেই পরিস্থিতির সরাসরি দৃশ্য আপনারা দেখছেন। People of India!